কোথায় যাচ্ছ সাধু? আরে কোথায় যাচ্ছিস? এখানে কোথাও যাস না, কোথায় যাবি? দেখ একটু আগেই তোকে কিন্তু বর ভেবে ভুল করেছে। হ্যাঁ, আবার যদি তুই কোথায় একটা গিয়ে কে তোকে দেখবে, দেখে বর ভেবে আবার কি বলবে, কি দরকার? তুই আমাদের সঙ্গে থাক না এখানে। হ্যাঁ হ্যাঁ বাবিন, এখন না তোমার ওদিকে যাওয়ার রিস্ক হয়ে যাবে, বুঝলে? এই সোনাদা, বলছি মালাটা কতক্ষণ হাতে ধরে থাকবে? দিয়েছে যখন তো আর ফেলে দিতে পারবে না। এই গলায় পরে নাও তো তুমি। কি ভালো গন্ধ গোলাপ ফুলটা। আর কি মারছ আমার সাথে? না না সোনাদা, ও এইসব কিছু বোঝে না, বাদ দে ওর কথা। হ্যাঁ, বোঝে না কিছুই। হ্যাঁ, ও কিচ্ছু বোঝে না, কচি খোকাও। না না, বড় অবুঝ। তুমি এরকম করে উল্টো পাল্টা তুই রাগ করছিস কেন? রাগ করিস না। রাগ করবো না। কেন রাগ করছিস? মস্করা করছো আমায় নিয়ে, রাগ করবো না। মস্করা তোরা সোনাদা, তুমি এইভাবে আমাকে বলতে পারলে তো? আমাকে এইভাবে বললো, দেখলে তো? আমি মালাটা কত ভারী জানো? ফুল গেতে 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 অনেক ভারী হয়ে গেছে, তো হাতে কষ্ট হবে, তাই বলেছিলাম গলায় পড়লে যাই। বুঝতে কিছুই তো বোঝো না, বরাবর কান্নাকাটি করবে বিয়ে বাড়ি। চুপ করো, অদ্ভুত ছেলে। তোমার জামাইয়ের কি খবর? কখন আসবে সে? সেই জন্যই তো অপেক্ষা করছি, আর তখন থেকে ছটফট করছি, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আমি আবার একটু গান বাজনার ব্যবস্থা করলাম, ভোজনদা গান টান যাতে করতে পারে সেই কথা চিন্তা করেই করেছিলাম। তো যাকে সৌজন্যকে বলছি, সৌজন্য বলছি যে আর স্টেজ করা হয়েছে, বুঝলে, গান বাজনার ব্যবস্থাও করা হয়েছে। তা তুমি গাইবে তো? কেন আপনার মেয়ের বিয়েতে গান গাওয়ার লোক পাচ্ছেন না? সে পাবো না কেন? আরে ভাত ছড়ালে কি কাকের অভাব হয়? শুনেছ? শুনুন, আমি আপনার ভাতের অপেক্ষায় বসে নেই। যারা বসে আছে তাদের ডেকে গান গাওয়ান। শান্ত। তুমি আমার পুরো কথাটাই তো শেষ করতে দিলে না। এ বড্ডই ঝগড়া করে। গুনগুন ঠিকই বলেছে। এই প্রসঙ্গে এখানে কোনো কথা বলতে চাই না আমি। পুরনো কথা টানবেন না, বাদ দিন। আপনি আমার ছেলেকে এসব কথা কেন বলছেন বলুন তো? কেন বলছেন? কাক, এরপর আর জানি না আর কি বলবে। আমি বড্ড ঝগড়াটে মহিলা। আপনার ছেলের নামে কিছু বললেই আপনাদের সবার গায়ে ফোসকা পড়ে যায়। কি আশ্চর্য! কি কথা? হ্যাঁ, আপনি বলবেন কেন? আপনি বলবেনই বা কেন? আপনার তো আর কোনো অধিকার নেই। ঠিক। আমাদের নেমন্তন্ন করেছেন, আমরা এসেছি। এই যে বলেছে এর কথা এসেছি, কিন্তু এখানে আসবো, তারপরে আপনি কথা শোনাবেন। আচ্ছা, ওকে আপনি গান গাইতে বলছেন কেন? হ্যাঁ, গান গাইতে বলছেন কেন? কেন বলছেন? হ্যাঁ, আপনার মন নেই বলে কি আপনি ভেবেছেন আমাদের কারো কোনো মন নেই? একদম ঠিক বলেছো তুমি। শোনো দিকে, শোনো, কি ব্যাপার তোমার? হ্যাঁ, তোমার মন নেই বলে কি আমাদের কারো মন নেই? হ্যাঁ, আচ্ছা, এই কিছু মনে করো না ভাই, বউয়ের দিকটাও তো ম্যানেজ করতে হবে, কিছু মনে করো না। তাই? আর ওদিকে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি দেখছি, আমি সব দেখছি, দেখে তুমি চিন্তা করো না। কোন জগতে আমরা বাস করছি? হ্যাঁ, সুকল্যাণকে দেখো, হ্যাঁ করে হেসেই চলেছে। হবে না, পুরনো বন্ধু বলে কথা। আরে সব জায়গায় কৌশিকটাই জিতে যাচ্ছে। আচ্ছা, এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে আমার নিন্দের কীর্তন গাইবে? চলো ভেতরে। আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো। কি ব্যাপারটা বোঝো বড়দা? এত বড় একটা বিয়ে বাড়ি, এত আয়োজন, কৌশিক দা এতগুলো টাকা খরচা করেছে, ভালো ভালো খাবার দাবার আছে। আমরা ফট করে চলে যাও? না না, তোমরা গেলে চলে যাও, বুঝলে? আমরা একটু থাকবো, বিয়ে টিয়ে হবে সেগুলো দেখবো, আচার অনুষ্ঠান সব সাক্ষী থাকবো, তারপর যাবো। তাছাড়া বর কিরকম হচ্ছে সেটাও তো দেখতে হবে। খুব ইম্পর্টেন্ট। বর, গুণের বর, গুনগুনের বর। সত্যি ছোট ঠাকুরপো, আমি অবাক হয়ে যাই। আমি তোমাকে সবার থেকে আড়াল করে রেখেছি, সবার হাত থেকে বাঁচিয়েছি, এখন আমি ভাবি সেটাকে আমি ঠিক করেছি। ও মা, সে কি কথা বড় বৌদি? এটাই তো তোমার কর্তব্য। তোমার তো কর্তব্য আমাকে সব কিছুর থেকে, সব ঝড় বিপদ থেকে আড়াল করে রাখা। যা তুমি সারা জীবন কর্তব্য পালন করেছো, আগামী দিনেও সেই কর্তব্যে তোমায় অবিচল থাকতে হবে বড় বৌদি। আমরা একটু কনেকে দেখে আসি বরং। মেয়েকে খুব সুন্দর করে সাজিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, 100 বার। আরে বাবা, সেও তো বর আসার জন্য কখন থেকে ছটফট করছে আমার মতোই। আর মেয়েকে সুন্দর করে সাজাবো না, সেটা কখনো হতে পারে? খুব সুন্দর। যান না ভেতরে, যান না, গিয়ে দেখে আসুন না একবার, যান। এত আদিক্ষেতা করছেন কেন? কোনদিন কোনেকে দেখেননি? কোনে দেখবো, কোনে দেখবো, কোনে দেখবো, কোনে দেখবো।
আপনি কিন্তু আজকেও আমাকে অপমান করছেন দাদা। আরে অপমান করাটাই তো ওনার কাজ। দেখলেন না আমাকে কিরকম বললো, খাবার গন্ধ এসেছে। আমি কিন্তু আপনার বাড়িতে আজ খাবো না কৌশিক বাবু। আরে দূর পাগলে কি না বলে। কে পাগল? কে পাগল? হ্যাঁ পাগল? হ্যাঁ আমি পাগল, আমি তা তো বটে, তুমি তো পাগলই। আমাদের পরিবার সবাই জেনে গেছে তুমি একটা আস্ত পাগল। পাগল না হলে কেউ এরকম কীর্তি করতে পারে? দেখো সে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ, যা করছো, মেয়ে জাহান নামে যাক, কিন্তু আমাদের এখানে এভাবে ডেকে আনার প্রয়োজনটা কি ছিল? দাদা এইভাবে বললে কিন্তু হবে না। আমি যেমন ডেকেছি তোমরাও তো এসছো। ও এসছি বলে তুমি কথা শোনাচ্ছ না? ওই যে পটকা বলছে আমরা যতক্ষণ না আসছি তুমি নাকি কেঁদে কেঁদে একবারে আকুল, যতক্ষণ না আসছি ততক্ষণ। হ্যাঁ তাই তো হয়েছিল আমার অবস্থা। আরে বাবা, তোমাদের সাথে সম্পর্ক কি আমার একদিনের? হ্যাঁ, কতদিনের সম্পর্ক? তুমি একটা সম্পর্কে কেন স্টিক করে পড়ে থাকছো? আমি তো বুঝতে পারছি না। দেখো, তোমার সাথে আমার সম্পর্ক সারা জীবন থাকবে। আর তারপর তোমার ওই ডায়লগটা মনে নেই? ওরে সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু ভাই হারালে ভাই পাওয়া যায় না। ওরকম করে তাকাচ্ছ কেন বড়দা? আমার দাঁতের এখানটা একটু ব্যথা হয়েছে, তাই মুখটা আমি বন্ধ করতে পারছি না। বাচাল ছেলে কোথাকার। ও এই কি বড়দা, আমার দাঁতে একটু ব্যথা হয়েছে, মুখটা বন্ধ করতে পারছি না, তাই বলে এইভাবে বলবে? দুধ থাবড়া মেরে তোমার গাল ভেঙে দেবো। বড়দা তুমি এটা করতে পারো না বড়দা। আমি একটা বয়স্ক লোক, আমার একটা মান সম্মান আছে। এই এক বিয়ে বাড়ি লোকের সামনে তুমি আমার থামাড়া মারবে বলছো? তোর বাবাকে বকছে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস? মারো না, মানে সরি, আমি না দৃশ্যটা ইমাজিন করে ফেলেছিলাম যে মানে বাবাকে জেঠু ঠাস ঠাস করে চড় মারছে। কিরে, বোনটাকে একটু শাসন কর, বাবাকে যাতা বলছে। না মানে সরি, বাবার মুখটা বাবা বন্ধ হয়ে যাচ্ছিল তো ইমাজিন। এবার দলে নেবো না কিন্তু। এই আমি কিন্তু তোমাদেরকে না আর ভয় পাই না। হ্যাঁ, তোমরা আমার চেনা হয়ে গেছে। আমি কিন্তু এখন সবটা জানি। হ্যাঁ, চাইলেই আমি সবাইকে সবটা বলে দেবো। পাগলি মানে বোকা মেয়ে, আমি কি সেটা বললাম? আর দেখ, তোকে দলে নেবো না বললেই কেন না নিতে পারি? নেবো। তো এরকম দিন দিন বোকা হয়ে যাচ্ছিস কেন বলতো বোন আমার? হ্যাঁ, তোমরা তো শক্তের ভক্ত আর নরমের জোর। এই সাজি, তুই বড্ড বোকা হয়ে যাচ্ছিস দিন দিন। কি বোকা? এই শোন তোকে আবার নতুন করে আমাদের দলে নেবো কি রে? তুই তো আমাদের দলেই আছিস, কি ঠিক কি না? হ্যাঁ নেহাত, তুই লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকিস, সেই জন্য মানে আমি বুঝেছি, আর পটাতে হবে না। এই দেখেছো, তুমি হলে আমার একমাত্র শালিকা, মিষ্টি বালিকা। আমি তো তোমাকে তোমার দিদির থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ সাজি। শুনে নাও, আমাকে কিন্তু বেশি ভালোবাসি। তুমি দাঁড়াও, বুঝেছি, অনেক হয়েছে, আর কথা বলতে হবে না। এখানে কি দাঁড়িয়ে থাকবে নাকি? আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। এই বর এসছে বলে চিৎকার করতে শুরু করে দিচ্ছ। বর এসছে। বলছি কৌশিক দা, চারিদিকে কলরব শুনছি, বর এসেছে, কই বরকে তো আমরা দেখতে পাচ্ছি না। আরে ভাই বুঝতে পারছি না, আমার তো মনে হয় তোমাদেরই দেখে বরযাত্রী আর লোকে দেখে বর ভেবে ওরা সব চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছে বর এসছে বলে। আমাদের থেকে বরযাত্রী মানে বুঝতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না। যাকে ওসব ছাড়ো না, চলো না তোমরা ভেতরে গিয়ে বসো। চলো, গান বাজনার আয়োজন করেছি, চলো একটু গান বাজনা হোক। আমি তো ভেবেছিলাম সৌজন্য আজকের দিন একটু গান গাইবে। আপনি চান আমি আজকে গান গাই? চাই বলেই তো বলছি বাবা, অন্তর থেকে চাই। বেশ, ঠিক আছে, আমি গান গাইব। এটা তুমি যা করেছো না, একটা দারুণ করেছো। মানে সৌজন্যকে একটা দারুণ বাধ্য ছেলে তৈরি করেছে। সেসব কথা এখন বলছো কেন? ওই সৌজন্য ভালো ছেলে নয় বলেই তো বিয়েটা টিকলো না। এসব কথা বলার এখন কোনো মানে আছে? আচ্ছা, অদ্ভুত কথা, বিয়েটা টেকেনি তো কি হয়েছে? তার জন্য কি সারা জীবনের সম্পর্কটা চলে গেছে? সম্পর্ক তো চলে যায়নি। আমাদের যেমন শ্বশুর জামাই সম্পর্ক ছিল, সেরকমই থাকবে। দাঁড়া, কি বললেন আপনি? আরে দেখো ভাই, আমার সাদা মনে কোনো কাদা নেই। যা আমার মনে হয়েছে আমি সেটাই তোমাকে বলে দিয়েছি।
দেখো, তোমার সাথে গুনগুনের সম্পর্কটা টেকেনি, কিন্তু আমার সাথে তো তোমার সম্পর্ক কোনো বিচ্ছেদ হয়নি। তাই জন্য তুমি আমাকে শ্বশুর বলে নাও মানতে পারো, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো আমি কিন্তু তোমাকে জামাই মনে করব। একটুর জন্য বেঁচে গেলাম। মানুষকে অসম্মান করার একটা সীমা থাকে, মাথায় রাখবেন। অসম্মান? আমি তোমার অসম্মান করেছি? এখানে কে বলতে পারবে যে আমি তোমার অসম্মান করেছি? কি দাদা, আমি ওকে অসম্মান করেছি? করেনি না, সেইভাবে কোথায় করলো? না ওইটা ঠিক অপমান। আমি একটু তোমার অপমান করিনি। কৌশিক, আচ্ছা এদের নিয়ে এখন পড়ে থাকলে চলবে? তুমি তো বললে যে বরযাত্রী আসার সময় হয়ে গেল, কোথায়? এখনো তো এলো না। বলেছিলাম তো, আসেনি তো আমি কি করবো? তা আসেনি, একটু ফোনটা করো, দেখো না কত দূর এলো। শুনুন, আপনার জ্ঞাতার্থে জানায় যে আমাদের নিয়ে পড়ে থাকতে একে বলিনি, আমরা কাউকেই বলিনি। উনি তো আমাদের ছাড়ছেন না, আমরা তো আসতেই চাইনি। সত্যি কথা বলবো, আজকে কিন্তু আপনাদের আসা একদম উচিত হয়নি। গুনগুন, আমাদের দুজনের সমস্ত কথা ফুরিয়ে গেছে। এই কথাটা এখনো তোমাকে বলা হয়নি। কি কথা? আই লাভ ইউ। I really love you. খুন খুন